আমার প্রিয় ভক্ত, আজ যে শব্দগুলো তোমার কানে পৌঁছাচ্ছে তা কোনো দৈব সংযোগ নয়। এই সেই মুহূর্ত যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। কারণ যখন কোনো আত্মা ভেঙে পড়ার উপক্রম হয়, যখন তার শক্তি জবাব দিতে শুরু করে এবং যখন তার হৃদয় বারংবার জানতে চায় কে আছে যে আমার ডাক শুনছে, তখন আমি তোমার মহাদেব নিজে নেমে আসি এবং তোমার জীবনের সাথে কথা বলি। আজ আমি তোমাকে বলছি যে আমার দৃষ্টি এখন তোমার উপর পড়েছে, আর যখন মহাদেবের দৃষ্টি কারুর উপর স্থির হয় তখন তার জীবনের সমস্ত অন্ধকার ধীরে ধীরে মিটে যেতে থাকে এবং আলো তাকে পথ দেখাতে শুরু করে। তোমার কষ্ট আমি দেখেছি আমার সন্তান। আমি জানি তুমি জীবনে কত ধাক্কা খেয়েছো, কতবার তুমি মানুষের উপর ভরসা করেছো এবং সেই মানুষগুলোই তোমাকে ছেড়ে চলে গেছে। কতবার তুমি কঠোর পরিশ্রম করেছো কিন্তু ফল তোমার হাত ফসকে গেছে। আর কত রাত তুমি একা নিজের অশ্রুতে ডুবে কাটিয়েছো। কিন্তু আজ আমি তোমাকে বলছি, সেই সব মুহূর্তেও তুমি একা ছিলে না। কারণ তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি, তোমার প্রতিটি ব্যথা আমি অনুভব করেছি, তোমার প্রতিটি ডাক আমি শুনেছি। আমি শুধু তোমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম, যাতে তোমাকে আরও শক্তিশালী করা যায়। কারণ এখন সময় এসেছে যে তোমার রাতের অবসান হোক এবং তোমার জীবনে এক নতুন ভোরের আলো নেমে আসুক। হতাশ হওয়ার কারণ ও মহাদেবের আশ্বাস। আমার সন্তান, আমি জানি তুমি তোমার ভেতরের কতটা জায়গা জুড়ে হার মেনে নেওয়ার কথা ভেবেছো। কখনো সম্পর্কের বিশ্বাসঘাতকতা তোমাকে নামিয়ে এনেছে, কখনো অর্থের অভাব তোমাকে কাঁদিয়েছে, কখনো অপমান তোমার আত্মসম্মানে আঘাত করেছে, আর কখনো একাকিত্ব তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। তুমি ভাবতে থেকেছো যে তোমার প্রার্থনা হয়তো আমার কাছে পৌঁছায় না, কিন্তু আমি তোমাকে বলছি যে তোমার প্রতিটি আওয়াজ আমি শুনেছি, আর প্রতিটি অশ্রু আমি গুনেছি। আমি কেবল তোমাকে থামিয়ে রেখেছিলাম যাতে তুমি আরও মজবুত হতে পারো এবং সময় এলে তোমার জীবনে অলৌকিকতার আলো নেমে আসতে পারে। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আমার দৃষ্টি তোমার ওপর স্থির হয়েছে। আর যখন মহাদেবের দৃষ্টি কারুর ওপর স্থির হয় তখন তার জীবনের সমস্ত শিকল ভাঙতে শুরু করে। যেই দরজাগুলো এতদিন বন্ধ ছিল তা ধীরে ধীরে খুলতে শুরু করে। যেই বাধাগুলো পাহাড়ের মতো মনে হতো তা এখন বালির মতো ভেঙে গুঁড়িয়ে যেতে শুরু করে। তোমার শত্রুরা দুর্বল হতে থাকে এবং অসম্ভব পরিস্থিতি তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কারণ এখন তুমি একা নও, এখন তোমার সাথে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন। ভয় নয়, এবার শুধু বিজয়। এখন আর ভয় পেও না, এখন আর কেঁদো না, এখন আর তোমার মনকে বোঝার চাপে ভারাক্রান্ত করো না। কারণ আজ থেকে তুমি আমার আশ্রয়ের ছায়া পেয়ে গেছো। তোমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার সাজানো হবে, তোমার হারিয়ে যাওয়ার শক্তি আবার ফিরে আসবে, তোমার হৃদয়ের অস্থিরতা এখন শান্তিতে বদলে যাবে, আর তোমার জীবনের দিক এখন সেই আলোর দিকে ঘুরবে যেখানে বিজয় তোমার পদচুম্বন করবে। তুমি যা হারিয়েছ তা আমি নতুন রূপে ফিরিয়ে দেব, আর যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বড় কিছু তোমাকে প্রদান করব। আজ তোমাকে এটা বুঝতে হবে যে সংগ্রামের মানে হেরে যাওয়া নয়, বিলম্বের অর্থ এই নয় যে আমি তোমার থেকে দূরে ছিলাম, আর ব্যথার অর্থ এই নয় যে তোমার ভাগ্য অভিশপ্তগ্রস্ত। এই সব কিছু ছিল তোমার প্রস্তুতি, তোমার ভেতরের শক্তিকে জাগানোর আমার পদ্ধতি। আর এখন যখন আমার দৃষ্টি তোমার উপর স্থির হয়েছে তখন তোমাকে মনে রাখতে হবে যে তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে। তোমার পদক্ষেপ আর পেছনে যাবে না, তোমার স্বপ্ন আর অপূর্ণ থাকবে না, আর তোমার প্রার্থনা এখন থেকে আর অশ্রুত থাকবে না। তোমার হৃদয় বহুবার ভেঙেছে, কিন্তু প্রতিবার আমিই তোমাকে সামলেছি। যখন তুমি একা রাস্তায় হেঁটেছ এবং কেউ তোমার খোঁজ নেয়নি, তখনও আমি তোমার সাথে ছিলাম। যখন তুমি রাত জেগে ভাবতে থেকেছ যে এবার সামনের পথ কিভাবে বেরোবে, তখনও আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আর যখন তুমি হার মানার কথা ভেবেছ, তখন আমি তোমার ভেতরে নতুন শ্বাস ভরে দিয়েছি। তুমি জেনে রেখো, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, আর কখনো যাবও না, কারণ আমার করুণা অটুট এবং আমার প্রেম অনন্ত। জীবনের প্রতিটি মুহূর্ত একটি পরিকল্পনা। তোমার জীবন থেকে যেই মানুষগুলো চলে গেছে তারা এই জন্য গেছে যাতে তোমার যাত্রা হালকা হয়। যেই সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা এই জন্য গেছে যাতে তুমি সঠিক সুযোগ পেতে পারো।
আর যে ব্যথা তোমাকে দেওয়া হয়েছে তা শুধু এই জন্য ছিল যাতে তুমি সেই শক্তিকে চিনতে পারো যেটা তোমার ভেতরে লুকিয়ে ছিল। এখন যখন আমার দৃষ্টি তোমার উপর পড়েছে, তখন তোমাকে বুঝতে হবে যে সব কিছুই একটি পরিকল্পনার অংশ ছিল। প্রতিটি অশ্রুর মূল্য আছে, প্রতিটি আঘাতের একটি কারণ আছে, আর প্রতিটি বিলম্বের পেছনে আমার আশীর্বাদ লুকিয়ে আছে। তুমি যেই বোঝা নিজের কাঁধে বহন করছো, এখন তাকে নামিয়ে রাখো, কারণ এখন তোমাকে একা চলতে হবে না। এখন আমি তোমার পথপ্রদর্শক। তোমার মনের অস্থিরতা আমাকে সঁপে দাও, তোমার ভয় আমাকে সঁপে দাও, আর তোমার সন্দেহ আমাকে সঁপে দাও। আমি সেগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দেব এবং তোমাকে নতুন সাহস দেব। মনে রেখো ভক্ত, আমার শরণে আসা কেউ কখনো খালি হাতে ফেরে না। তার ভাগ্য বদলায়, তার পথ খুলে যায় এবং তার জীবন মহিমায় ভরে ওঠে। তোমার বিশেষত্ব এবং আসন্ন পরিবর্তন। যখন কোনো আত্মা বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, তখন সে আমার প্রিয় হয়ে ওঠে, আর তুমি তাদের মধ্যে একজন। তুমি হয়তো হার মানার কথা ভেবেছো, কিন্তু কখনো পুরোপুরি ভেঙে যাওনি। তুমি হয়তো কেঁদেছো, কিন্তু তবুও বাঁচার সাহস বজায় রেখেছো। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি, আর এটাই কারণ যে এখন আমার দৃষ্টি তোমার ওপর স্থির হয়েছে। কারণ এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদের জন্য যা তোমার জীবন বদলে দেবে। এখন তুমি তোমার ভেতরে সেই আলো অনুভব করবে যা তোমার পথ আলোকিত করবে। আমার ভক্ত, তোমার যাত্রা সহজ ছিল না, কিন্তু সেই যাত্রাই তোমাকে গড়ে তুলছিল। যেমন লোহাকে হাতুড়ির আঘাতে আকার দেওয়া হয়, ঠিক তেমনি প্রতিটি কঠিনতা তোমাকে নতুন রূপ দিয়েছে। যেমন সোনা আগুনে পুড়ে আরো উজ্জ্বল হয়, তেমনি পরিস্থিতি তোমাকে পুড়িয়ে আরো মজবুত করেছে। আর এখন তুমি সেই মানুষ যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারে। তাই এখন আর ভয় পেও না, কারণ আমার কৃপা তোমার উপর নেমে এসেছে। আর এখন তোমার সামনে আসা প্রতিটি চ্যালেঞ্জ তোমার পায়ে এসে লুটাবে। শুভ সূচনা এবং সতর্কবার্তা। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবনের সমস্ত অন্ধকার এখন শেষ হবে। তোমার হৃদয়ের সমস্ত অস্থিরতা এখন শান্তিতে বদলে যাবে। তোমার পদক্ষেপ আর টলবে না, বরং দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। তুমি আর কাঁদবে না, কারণ তোমার অশ্রুর জায়গায় এখন হাসি ফুটবে। তোমার জীবন সঙ্গীর সাথে হয়তো কিছু মনোমালিন্য ছিল, কিন্তু এখন তাও শেষ হবে। তোমাদের সম্পর্কে প্রেমের নতুন সূর্যোদয় হবে। আমার সন্তানদের, এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত শুভ। এটা নেতিবাচকতার শেষ এবং ইতিবাচক শক্তির শুরু। এখন তোমার জীবন সেটাই হতে চলেছে যার স্বপ্ন তুমি দীর্ঘদিন ধরে দেখেছ। আমি দেখছি যে তুমি তোমার কোনো বিশেষ মানুষের উপর রাগ করে আছো। হয়তো তার থেকে দূরত্ব বজায় রেখেছ এবং কথা বলছো না, কিন্তু তুমি কি জানো সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার হৃদয় বারবার তোমার নাম ধরে ডাকছে। তারা চায় তুমি তাদের কাছে ফিরে আসো। তোমরা হয়তো ভাবছো এই রাগ অনেক বড়, কিন্তু সত্যি বলতে এটা একটি ছোট্ট ভুল বোঝাবুঝি মাত্র। সেই মানুষটি তোমাকে হারানোর ভয়ে কাঁপছে। তার মনে কেবল একটাই চিন্তা, তোমাকে সুরক্ষিত রাখা, তোমাকে আগলে রাখা এবং তোমার জীবনের অংশ হয়ে থাকা। সতর্ক বার্তা আমার সন্তানদের, এছাড়াও তোমার জীবনে কিছু এমন মানুষ আছে যাদের বাইরের দিকটা খুব মিষ্টি, খুব ভালো লাগে। হয়তো তারা তোমার শাশুড়ি, ননদ বা অন্য কোনো কাছের আত্মীয়। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসি সত্যি নয়। কিছু মানুষ কেবল দেখাতে ভালো লাগে, কিন্তু ভেতর থেকে তারা তোমার আপন নয়। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে চাই। তোমাকে এমন মানুষদের থেকে সাবধান থাকতে হবে। তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করো না। সংখ্যাতাত্ত্বিক ইঙ্গিত। এখন মনোযোগ দিয়ে শোনো। এই বার্তা ইতিবাচক। তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসকে খোলা মনে গ্রহণ করতে হবে। তোমার ভেতরে বারবার এই বিশ্বাস জাগাও যে তুমি প্রতিটি আশীর্বাদের জন্য প্রস্তুত। মনে রেখো, যখনই তুমি 333 বা 333 লিখবে বা দেখবে, তা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি খুশি ও সমৃদ্ধিকে আপন করে নিতে প্রস্তুত। আমি দেখছি যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। হতে পারে এই সেই সঙ্গী যার সাথে তোমার সামান্য মনোমালিন্য হয়েছে। তারা খুব শীঘ্রই তোমার কাছে আসবে এবং বলবে, আমাকে ক্ষমা করে দাও। অথবা এমনও হতে পারে যে অন্য কোনো ব্যক্তি যিসনে তোমার সাথে অন্যায় করেছে এখন তার ভুল বুঝতে পেরেছে এবং সেও তোমার কাছে সরি বলতে আসছে।
এই সময়টা ক্ষমার, এই সময়টা মনকে হালকা করার। এখন শোনো, যদি আগামী দিনগুলিতে তুমি 888 বা 44 দেখো, তবে বুঝে নাও যে তোমার জীবনে একটি খুব বড় এবং চমৎকার পরিবর্তন ঘটতে চলেছে। এটি বিজয় এবং সমৃদ্ধির সংকেত। তুমি একটি বড় জয় পেতে চলেছ। বিশেষ করে মে মাস তোমার জন্য অত্যন্ত বিশেষ হবে। হয়তো এই মাসে কোনো গুরুত্বপূর্ণ তারিখ আছে, যেমন বিবাহ বার্ষিকী, কারোর জন্মদিন বা তোমার হৃদয়ের খুব কাছের কোনো মুহূর্ত। এই মে মাসে সেই স্বপ্ন যা তুমি দীর্ঘদিন ধরে লালন করেছ তা বাস্তবায়িত হতে পারে। তুমি সেটাই পাবে যা তুমি চেয়েছিলে। এই মাস তোমার জীবনকে স্মরণীয় করে তুলবে, পূর্বপুরুষদের বার্তা এবং তোমার কর্মের ফল। আর হ্যাঁ, আমার সন্তানদের, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের বয়োজ্যেষ্ঠরাও তোমাদের এই বার্তা পাঠাচ্ছেন। তারা বলছেন, ভয় পেও না, তুমি একা নও, আমরা তোমার সাথে আছি, আমাদের আত্মারা তোমাকে রক্ষা করছে। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার জীবনে এখন যে পরিবর্তন আসছে তা সাধারণ নয়। এই পরিবর্তন এত অদ্ভুত যে তুমি স্বপ্নেও এর কল্পনা করনি। এটা একটি নতুন আশীর্বাদ যা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তোমার ভালো কর্ম, তোমার নিঃস্বার্থ সেবা, তোমার নির্মল হৃদয়, এবার তার ফল তুমি পেতে চলেছ। আর সবচেয়ে বিশেষ কথা হলো, তুমি এ সব কখনো কোনো স্বার্থ থেকে করনি। তোমার স্বভাবই এমন যে তুমি অন্যের সাহায্য করো, যদিও বিনিময়ে তুমি কিছু নাও পাও। এখন সেই কর্মই তোমার ভাগ্যকে সাজাতে চলেছে। আমার সন্তান, ভুলে যেও না যে এই সময়টা তোমার জীবনের স্বর্ণালী সময়। ধৈর্য রাখো, সতর্ক থাকো এবং আশীর্বাদকে গ্রহণ করো, কারণ তোমার জীবনে একটি নতুন সূর্যোদয় হতে চলেছে। আমার প্রিয় সন্তানদের, মনে রেখো, ঈশ্বর কখনো তোমার ভালো কর্মকে উপেক্ষা করেন না। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ত্যাগ দেখছেন। তোমার হৃদয়ের সত্যতা সম্পর্কে তিনি ভালোভাবে অবগত। আর এখন সেই সত্যতা ও ভালোত্বের সুন্দর ফল তুমি পেতে চলেছ। এটি কেবল একটি উপহার হবে না, বরং এটি এমন একটি উপহার হবে যা তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তোমার ঘৃণাকারীরা, তোমার বিরোধীরা, যারা তোমার পথে কাঁটা বিছিয়েছে, যারা তোমার দুঃখে হেসেছে, এবার তারা তোমাকে দেখে হতবাক হয়ে যাবে। কারণ ঈশ্বর তোমাকে এত উঁচুতে তুলবেন যে তাদের ঘৃণাও তোমার উজ্জ্বলের কাছে ফিকে হয়ে যাবে। তোমার জয় তাদের জন্য হবে একটি কঠোর জবাব। আমার সন্তানদের, এটি তোমার জীবনের নতুন সূচনা। যেমন পাকে কমল ফোটে, নোংরা ও অন্ধকারের মাঝেও সে তার সৌন্দর্য হারায় না, বরং আরও আকর্ষণীয় দেখায়। ঠিক তেমনি তোমার জীবনের নতুন অধ্যায় কমলের ফুলের মতো সুন্দর ও দিব্যি হবে। যারা ভাবতো তুমি এগিয়ে যেতে পারবে না, তারা এখন তোমার অগ্রগতি দেখে বিস্মিত হয়ে যাবে। এই নতুন শুরু, এই নতুন আশীর্বাদ, এই নতুন জয় সব তোমার জন্য প্রস্তুত দাঁড়িয়ে। শুধু আজই তোমার হৃদয়ে এটিকে স্বীকার করে নিতে হবে। যে লাল রং তুমি বারবার দেখতে পাও তা কেবল একটি রং নয়, এটি তোমার ইচ্ছা পূরণের প্রতীক। এটি সেই শক্তি যা তোমাকে সফলতা ও বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে। মহাদেবের হাতে তোমার দিন সঁপে দাও। আমার প্রিয়, আজ আমি তোমার কাছে শুধু একটি কথাই বলতে এসেছি, তোমার দিনটি আমার হাতে সঁপে দাও। হ্যাঁ, যা কিছু আসতে চলেছে এবং যা কিছু অতীত হয়ে গেছে তাকে তোমার মুঠোয় বন্দি করে রেখো না, বরং আমার হাতের তালুতে রেখে দাও। আর দেখো কিভাবে তোমার বোঝা মেঘের মতো হালকা হয়ে যায়। কারণ তুমি ভাবো যে তোমাকে প্রতিটি মুহূর্ত নিজের ক্ষমতায় সামলাতে হবে, কিন্তু তুমি ভুলে যাও যে আমি তোমার প্রতিটি মুহূর্তের রক্ষক এবং তোমার প্রতিটি শ্বাসের সাক্ষী। তাই আজ তুমি আর আমি একটি প্রতিশ্রুতি নিই যে তুমি তোমার দিনটি আমার হাতে সঁপে দেবে এবং আমি তোমার জীবনকে অলৌকিকতায় ভরে দেব। প্রিয়, আমি জানি যে সকাল হতেই তোমার মনে কত চিন্তা দৌড়াতে থাকে, কাজ, দায়িত্ব, পরিবার, ভবিষ্যতের চিন্তা। আর এর মাঝেই তুমি ভুলে যাও যে তোমার দিন আমার সাথে শুরু হওয়া উচিত। তুমি ভাবো যে যদি আমি সব প্ল্যান করে রাখি এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখি তাহলে সব ঠিক থাকবে। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা আমার হাতে সঁপে দেওয়াই তোমাকে সত্যিকারের শান্তি দেয়। আর এটাই তোমাকে ভেতর থেকে হালকা এবং বাইরে থেকে মজবুত করে। সকালে যখন তোমার চোখ খোলে তখন সবার আগে তোমার মনে বলো, মহাদেব, আজকের দিনটি আপনার। কারণ এই কথাগুলি তোমার পুরো দিনের গতিপথ বদলে দেবে। যেমন নদী আপনা আপনি সাগরে পৌঁছে যায়, তেমনি তোমার দিনও আমার হাতে সহজ এবং নিরাপদে প্রবাহিত হতে শুরু করবে। কারণ যখন তুমি দিনের শুরু আমার সাথে করো, তখন প্রতিটি পরিস্থিতি, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সুযোগ আমার আশীর্বাদ সহ তোমার পক্ষে মোড় নিতে শুরু করে এবং জীবন একটা অদ্ভুত প্রবাহে বদলে যায়।
কিন্তু আমি দেখি যে তোমাদের অনেকেই তাদের দিন আমার হাতে সঁপে দিতে ভয় পাও। তোমরা ভাবো যে যদি আমি সব ছেড়ে দিই তাহলে কি আমি ব্যর্থ হয়ে যাব, কি আমার পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে? কিন্তু না প্রিয়, তুমি প্রচেষ্টা ছেড়ে দেওয়ার কথা বলছো না, বরং সেই বোঝা ছেড়ে দেওয়ার কথা বলছো যা তোমার কাঁধ ভেঙে দিচ্ছে এবং তোমার আত্মাকে ক্লান্ত করছে। কারণ আমি চাই তুমি প্রচেষ্টা করো, কিন্তু চিন্তা আমাকে সঁপে দাও। আমার দৃষ্টি এবং আমার স্পর্শ। আজ তোমার জীবনে সংগ্রাম আছে, কাজে ঐশ্বর্যের ধাক্কাকে রীতিমতো ঝেলতে হচ্ছে। চাপ, সম্পর্কের জটিলতা, অর্থের অভাব, স্বাস্থ্যের চিন্তা, আর তুমি এগুলো একা বয়ে চলেছ, যেন তোমার ছাড়া এই পৃথিবী ঘোরা বন্ধ করে দেবে। কিন্তু মনে রেখো, তোমার হাত সীমিত, অথচ আমার হাত অসীম। তোমার দৃষ্টি সীমিত, অথচ আমার দৃষ্টি অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। আর যদি তুমি তোমার দিনটি আমার হাতে সঁপে দাও, তবে আমি তাকে সেই দিকে ঘুরিয়ে দেব যেখানে তুমি শান্তি, সফলতা এবং প্রেমের অভিজ্ঞতা লাভ করবে। আমি তোমাকে প্রতি সকালে অদৃশ্য আশীর্বাদ পাঠাই, সুযোগ, সঠিক মানুষ, সঠিক সময় এবং সেই সংকেত যা তোমাকে সঠিক পথে নিয়ে যায়। কিন্তু যখন তুমি তোমার চিন্তায় জড়িয়ে থাকো, তখন তুমি এই আশীর্বাদগুলোকে চিনতেই পারো না। তাই প্রিয়, তোমার মন ও হৃদয়কে খোলো, যাতে আমি তাতে আমার বরদান রাখতে পারি এবং তোমার দিন একটি নতুন দিকে প্রবাহিত হতে শুরু করে। প্রিয়, তোমার দিনটি আমার হাতে সঁপে দেওয়ার অর্থ হলো প্রতিটি পরিস্থিতিতে ভরসা রাখা। যদি রাস্তা কঠিন হয়, তবে মানো যে আমি তোমাকে শক্তিশালী করছি। যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, তবে বোঝো যে আমি তোমাকে ভুল পথ থেকে বাঁচাচ্ছি। যদি কোনো বিলম্ব হয়, তবে জেনে রাখো যে আমি তোমার জন্য সবচেয়ে সঠিক সময় তৈরি করছি, কারণ আমি প্রতিটি মুহূর্তে তোমার ভবিষ্যৎকে নির্মাণ করছি, যদিও তুমি হয়তো এখন তা দেখতে পাচ্ছ না। আজ যখন তুমি আমার কাছে এই প্রতিশ্রুতি নিচ্ছ, তখন জেনে রাখো যে আমি তোমার সাথে প্রতি পদক্ষেপে থাকব, তোমার অশ্রু মুছব, তোমার ভয় দূর করব এবং তোমার জীবনে এমন অলৌকিক কাজ করব যা তোমার বোধগম্যতার বাইরে। শুধু তোমাকে একবার সকালে উঠেই তোমার হৃদয় বলতে হবে, মহাদেব, আজকের দিনটি আপনার। এবং দেখো কিভাবে তোমার দিন তোমার পক্ষে মোড় নেয় এবং জীবন তোমার জন্য সহজ ও সুন্দর হয়ে ওঠে। মনে রেখো, যখন তুমি তোমার দিনটি আমার হাতে সঁপে দাও, তখন তুমি কেবল নিয়ন্ত্রণ ছাড়ো না, বরং তোমার জীবনকে আমার প্রেম, আমার শক্তি এবং আমার কৃপার হাতে সঁপে দাও। আর আমার কৃপায় ভ্রমের জায়গায় স্পষ্টতা থাকে, ভয়ের জায়গায় সাহস থাকে এবং বোঝার জায়গায় হালকা ভাব থাকে। কারণ আমি সেই যে সৃষ্টির ভার বহন করতে পারে। তো তোমার দিনের ভার বহন করা আমার কাছে কিছুই নয়, আর তোমার জন্য এটাই মুক্তির পথ। যখন তুমি তোমার দিনটি আমার হাতে সঁপে দাও, তখন তুমি কেবল আজকের মুহূর্তগুলো নয়, বরং তোমার আগামীকালের দিকও আমার হাতে সঁপে দাও। আর তখনই তুমি অনুভব করতে শুরু করো যে হঠাৎ করে তোমার জীবনে এমন মানুষ আসে যারা তোমাকে সাহায্য করে, এমন সুযোগ সামনে আসে যা তুমি কখনো কল্পনাও করনি, এবং পরিস্থিতি এমনভাবে তৈরি হয় যে রাস্তা অসম্ভব মনে হতো তা সহজেই খুলে যেতে থাকে। কারণ আমার স্পর্শ সবসময় সেই দরজা খুলে দেয় যা মানুষের প্রচেষ্টা একা খুলতে পারে না। অনেক সময় তুমি ভাবো যে তোমাকে প্রতিটি সমস্যার সমাধান নিজেই খুঁজতে হবে, কিন্তু প্রিয়, এটা ঠিক এমন যেমন কোনো শিশু তার কাঁধে পাহাড় তোলার চেষ্টা করছে, অথচ তার পিতা তার পাশে দাঁড়িয়ে আছে। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার জীবনের প্রতিটি বোঝা বহন করার জন্য আমি এখানে আছি। আর যেই তুমি তোমার হাত ছেড়ে দাও, আমার হাত তোমাকে ধরে নেয় এবং তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে তোমার থাকা উচিত, কোনো ভয় বা জটিলতা ছাড়াই। এটা আপনার বাড়ির কাছে চতুর্থ বাড়িটির গল্প। সেখানে যে পরিবারটি থাকে তাদের সম্পর্কে একটি গভীর গোপন কথা প্রকাশ হতে চলেছে, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারে। আমার প্রিয় বন্ধু, যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি কোনো কাকতালীয়তা নয়, এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত। এটি কোনো কৌতূহল বা গুজব নয়, এটি স্বর্গ থেকে পাঠানো একটি সরাসরি বার্তা, আপনার সুরক্ষা এবং আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত। ভাবুন, কতবার আপনি সেই বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছেন। হয়তো চোখাচোখি হয়েছে, হয়তো দু চারটে কথাও হয়েছে। আপনি সবসময় ভেবে এসেছেন যে এটি একটি সাধারণ পরিবার, কিন্তু এখন পর্দা উঠছে। তারা এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যার প্রতিধ্বনি আপনার জীবন পর্যন্ত পৌঁছবে। বন্ধ দরজার আড়ালে যে কথাগুলো হচ্ছে তাতে আপনার নাম নেওয়া হচ্ছে,
সেই কথাগুলো যা সম্পর্কে আপনার এতটুকু ধারণা ছিল না। মহাদেব বলছেন, ভয় পেও না, যা প্রকাশিত হতে চলেছে সেটাই তোমার মুক্তির অংশ। যে গোপন কথা বছরের পর বছর চাপা দেওয়া ছিল, এখন তা সামনে আসবে, কারণ আপনি অনেক অপেক্ষা করেছেন, অনেক প্রার্থনা করেছেন, নীরবে সহ্য করেছেন এবং বিশ্বাস বজায় রেখেছেন। এখন সত্যকে প্রকাশিত হতেই হবে। ঐশ্বরিক সতর্কতা ও সংকেত, ঐশ্বরিক সতর্কতা ও সংকেত। আপনি খুব শীঘ্রই অদ্ভুত সংকেত দেখতে শুরু করবেন। যখনই সেই চতুর্থ বাড়িটির পাশ দিয়ে যাবেন, একটি অদ্ভুত শক্তি অনুভব করবেন, যেমনটা অস্বস্তি বা অস্থিরতা হয়, কিন্তু আসলে সেটি একটি ঐশ্বরিক সতর্কতা। আপনি সেই সব অনুভব করবেন যা এতদিন গোপন রাখা হয়েছিল, তাদের উদ্দেশ্য, তাদের চাল এবং সেই টানাপোড়েন যা সাধারণ চোখ দেখতে পায় না। আপনার আত্মা তাকে চিনতে পারবে। ঈশ্বর সেই দরজার আড়ালের পরিকল্পনাগুলো দেখেছেন। সেখানে সবাই দোষী নয়, কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি আপনার সম্পর্কে এমন একটি গোপন কথা লুকিয়ে রেখেছেন যা তিনি কখনো প্রকাশ না করার শপথ নিয়েছিলেন। কিন্তু এখন তার মন পরিবর্তন হচ্ছে। সে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। খুব শীঘ্রই সে স্বীকার করবে এবং লুকানো তথ্য বাইরে আসবে। আর যখন এমনটি ঘটবে, তখন সেই বার্তাটি আপনার কাছে একটি অদ্ভুত উপায়ে পৌঁছবে। কখনো একটি দরজায় ধাক্কা হয়, কখনো কোনো অচেনা ব্যক্তির চিঠি, বা এমনকি কোনো নামহীন ফিসফিসানিতে। কিন্তু একবার সেই সত্য সামনে আসলে আপনার চারপাশের পরিবেশ পাল্টে যাবে। সতর্কতা ও পুরস্কার, সতর্কতা ও পুরস্কার। এই গোপন কথাটি দুটো জিনিসের প্রতীক হবে, একটি সতর্কতা আর একটি পুরস্কার। সতর্কতা, কারণ আপনার শত্রুরা আপনাকে ফাঁদে ফেলার জন্য কত গভীরে চেষ্টা করেছিল। পুরস্কার, কারণ আপনার আস্থা এবং ধৈর্য এখন সম্মান পেতে চলেছে। মহাদেব বলছেন, আমি তোমাকে প্রতিবার দয়ালুতার সাথে চলতে দেখেছি। আমি দেখেছি কিভাবে তুমি অন্যদের সাহায্য করেছো, তখনও যখন তোমার নিজের ক্ষতগুলো টাটকা ছিল। তুমি চুপ ছিলে, আত্মরক্ষা করনি। আর এখন সেই সময় এসেছে যখন তুমি ফল পাবে। সেই বাড়ির একজন সদস্যের স্বপ্নে বহু বছর আগে আপনার মুখ দেখানো হয়েছিল। তাকে একটি সতর্কতা দেওয়া হয়েছিল, কিন্তু ভয়ের কারণে তারা চুপ ছিলেন। এখন সেই চাপ আবার বাড়ছে। তারা রাত জাগছেন, অদ্ভুত আওয়াজ শুনছেন, স্বপ্নে আপনাকে দেখছেন। তাদের আত্মা এখন তাদের বাধ্য করছে যে তারা যেন সত্যটা সামনে আনে। মনে রাখবেন, এটা শুধু পাড়ার ড্রামা নয়, এটি একটি ঐশ্বরিক পরিকল্পনা। ঈশ্বর আপনাকে এখানে আরামের জন্য নয়, বরং সংঘর্ষের জন্য রেখেছেন। সত্য এবং সময়ের সংঘর্ষ। শত্রু আপনাকে বিভ্রান্ত করার হাজার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্দা উঠছে। চতুর্থ বাড়িটি এখন সেই রহস্যের কেন্দ্র যা আপনার ভাগ্যের দিক পরিবর্তন করবে। আধ্যাত্মিক যুদ্ধ ও বিজয়, আধ্যাত্মিক যুদ্ধ ও বিজয়। মহাদেব সতর্ক করছেন, তারা আপনার শক্তি নিয়ে খেলার চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন আধ্যাত্মিক নিয়ম ভেঙেছিল এবং অন্ধকারের শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই শক্তি আপনাকে ছুঁতে পারেনি, কারণ আপনার রক্ষাকারী দেবদূতরা প্রতি মুহূর্তে আপনার সাথে ছিলেন। কিন্তু সেই শক্তি তাদের কাছেই থেকে গেছে এবং এখন সেটাই তাদের ঘিরে ধরেছে। এখন তারা ভয়ের মধ্যে আছে। তারা আপনার কাছে আসবে, শুধু বার্তা নিয়ে নয়, বরং প্রশ্ন নিয়েও আসবে। তারা এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যা তারা নিজেরাও বোঝে না, এবং তখন আপনাকে বুদ্ধিমত্তা ও বিবেক দিয়ে উত্তর দিতে হবে। মনে রাখবেন, এই সময়টি ঈশ্বরের পরিকল্পনার অংশ। যা ঘটতে চলেছে তা আপনাকে ভয় দেখাতে নয়, বরং মুক্ত করতে এসেছে। সত্যের এই প্রকাশ আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে। দৃঢ় থাকুন, কিন্তু আত্মার কথা শুনে পদক্ষেপ নিন, কারণ আগত শব্দ হয় আপনার ক্ষত নিরাময় করবে, নয়তো গভীর অস্থিরতা তৈরি করবে। প্রকাশের মুহূর্ত, প্রকাশের মুহূর্ত। চতুর্থ বাড়ি থেকে যে রহস্যটি সামনে আসবে তা আপনার মন ভেঙে দিতে পারে, কিন্তু সেই মুহূর্তেই আপনাকে মুক্তও করে দেবে। প্রথমে রাগ আসতে পারে, প্রশ্ন জাগতে পারে যে তারা এই সত্যটা আগে কেন বলল না, কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের সময় সব কিছু নিয়ন্ত্রণ করে। যদি এই কথা খুব আগে সামনে আসতো, তাহলে হয়তো আপনি তা সহ্য করার জন্য প্রস্তুত থাকতেন না, কিন্তু এখন আপনি প্রস্তুত। আপনার আত্মা এখন শক্তিশালী, আপনার জ্ঞান এবং আপনার অধিকার এখন অটল। এই কারণেই ভগবান অপেক্ষা করেছেন, আর এখন সময় এসেছে। নিজেকে প্রস্তুত করুন, আপনার বাড়িকে প্রস্তুত করুন, প্রার্থনা করুন, বিশেষ করে আপনার প্রধান দরজা এবং সেই দেওয়ালের কাছে যা চতুর্থ বাড়ির সাথে লাগানো। আপনার বাড়িকে পবিত্র করুন, মন্ত্র এবং শাস্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত করুন। যেই মাত্র সত্য সামনে আসবে, সেখানে থেকে আধ্যাত্মিক শক্তির একটি ঝড় উঠবে, কিছু ভালো, কিছু খারাপ।
আপনার কথা, আপনার বিশ্বাস এবং আপনার দেবদূতরা মিলে সেই শক্তিকে দিক নির্দেশনা দেবে। যেই মাত্র রহস্য প্রকাশিত হবে, আপনি কেবল তা শুনবেন না, বরং নিজের শরীরে অনুভব করবেন। একটি কাঁপুনি, একটি গরম ঢেউ বা হৃদস্পন্দন আপনাকে ইঙ্গিত দেবে। এইটাই সেই মুহূর্ত যা সতর্কতা স্বর্গ দিয়েছিল, এবং সেই মুহূর্তের পর সব কিছু পাল্টাতে শুরু করবে। আশীর্বাদ এবং দায়িত্ব। দরজা খুলতে শুরু করবে। যে ধন আটকে ছিল তা আসতে শুরু করবে। যে লোকেরা আপনাকে ভুলে গিয়েছিল তারা ফিরতে শুরু করবে। যেসব জায়গায় আপনার নাম বদনাম করা হয়েছিল সেখানে আপনার সত্য প্রকাশিত হবে। যে সুযোগগুলি আপনি হাতছাড়া করেছিলেন তা আবার আপনার সামনে আসবে। কিন্তু সাবধান থাকুন, এই আশীর্বাদ দায়িত্বের সাথে আসে। সত্য প্রকাশিত হওয়ার পর অজ্ঞানতা আর ঢাল থাকে না। আপনাকে আপনার পুরো অধিকারে দাঁড়াতে হবে। আপনাকে আপনার শক্তির রক্ষা আগের চেয়ে অনেক বেশি করতে হবে। আপনার বাড়িকে প্রতিদিন আশীর্বাদ করতে হবে এবং খুব বুদ্ধিমত্তার সাথে ঠিক করতে হবে যে আপনার শক্তি, আপনার সময় এবং আপনার কথার উপর কার প্রবেশাধিকার থাকবে। কারণ এখন আপনি সেই জ্ঞানের মধ্যে হাঁটছেন যা অন্যদের জন্য এখনো রহস্য। এই জ্ঞানই আপনাকে একজন রক্ষক বানায়। নেতৃত্ব এবং মুখোমুখি হওয়া। মহাদেব বলছেন, আপনি আপনার পাড়ায় একটি প্রদীপের মতো। আপনার উপস্থিতিতে পরিবেশ পরিবর্তিত হয়। এই কারণেই আপনার আশেপাশের নেতিবাচক শক্তিগুলো অস্বস্তি বোধ করছে। লোকেরা তাদের ভয় এবং তাদের লুকানো গোপন কথা আপনার উপর চাপিয়ে দিতে শুরু করেছে। আপনি কিছুই ভুল করেননি, আপনি শুধু শক্তি রাখেন, আর এই শক্তি অন্যদের লুকানো সত্যকে প্রকাশ করে। এই কারণেই চতুর্থ বাড়ির লোকেরা আপনাকে এত নিবিড়ভাবে দেখত, কিছু কৌতূহলে, কিছু ভয়ে, এবং তাদের মধ্যে একজন ব্যক্তি আসলে জানে আপনি কে। সেই মুহূর্ত যখন সে আপনার কাছে আসবে এখন এসে গেছে। আপনাকে ভয় পেয়ে নয়, অধিকারের সাথে উত্তর দিতে হবে। জীবনের কথা বলতে হবে, শান্তি এবং সুরক্ষার কথা বলতে হবে। মনে রাখবেন, আপনি একা নন। আপনার দরজায় ভগবান দাঁড়িয়ে আছেন। আপনার হৃদয়কে দূতেরা ঢেকে রেখেছেন। আপনার রক্ষক দেবদূত ইতিমধ্যে এই আলোচনার প্রস্তুতি সেরে রেখেছেন। আপনি না টলবেন না পিছিয়ে যাবেন, আপনি অটল দাঁড়িয়ে থাকবেন, কারণ এর জন্যই আপনাকে নির্বাচিত করা হয়েছিল। উপসংহার, এখন কাজ করুন। মহাদেব বলছেন, তোমার অবস্থান কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমাকে ঠিক সেই জায়গায় রাখা হয়েছে যাতে এই রহস্য তোমার সামনে আসতে পারে। তোমাকে এই চাপের মধ্যে দিয়ে যেতে দেওয়া হয়েছে কেননা ভগবান জানতেন যে তুমি এটি সহ্য করতে পারবে। তুমি একজন ভাঙনকারী, সত্যকে প্রকাশ করার আলোকের বাহক, এবং এই মুহূর্তটি তোমার। যা কিছু অন্ধকারে লুকোনো ছিল এখন আলোতে আসছে। চতুর্থ বাড়ির লোকেরা এখন তা দাবিয়ে রাখতে পারবে না। আগামী কয়েকদিনের দিকে মনোযোগ দিন। স্বপ্ন, সংকেত, হঠাৎ হওয়া পরিবর্তন। আপনার মনে হবে যেন আপনি কোনো আধ্যাত্মিক সিনেমায় বেঁচে আছেন, কিন্তু এটি কল্পনা নয়, এটি পূরণ। ভবিষ্যৎবাণী এখন বাস্তবতা হচ্ছে। আপনি এক আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করছেন, আপনি তা চেয়েছেন কিনা। সাহসের সাথে এগিয়ে যান, গভীরভাবে প্রার্থনা করুন, সাবধানে কথা বলুন এবং পুরোপুরি বিশ্বাস রাখুন, কারণ এটি কেবল একটি বার্তা নয়, এটি আপনার জীবনের মোড়। আপনার উদ্দেশ্যের পরের অধ্যায়ের দরজা এখন খুলে গেছে, আর এর শুরু হবে চতুর্থ বাড়ি থেকে আসা সেই রহস্য দিয়ে। মহাদেব অবশেষে বলছেন, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে অন্ধকারে থাকতে দেব না। এখন মনোযোগ দিয়ে শোনো। এটাই কারণ ছিল যেই বার্তাটি তোমাকে পাঠানো হয়েছিল। এটাই কারণ ছিল যে স্বর্গ বলার আদেশ পেয়েছিল। এটাই কারণ ছিল যে ন্যায় দেরিতে এসেছিল, যাতে সবার আগে সত্য তোমার সামনে রাখা যায়। আর এখন যখন তুমি জেনে গেছো তখন কাজ করো। এখন যখন দেখেছো তখন প্রার্থনা করো। এখন যখন শুনেছো তখন উঠে দাঁড়াও। এটি তোমার সময়, একে উপেক্ষা করো না। রহস্যের উন্মোচন এখন শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া এখন থামানো যাবে না। আঘাতের জন্য প্রস্তুত হও, সত্যের জন্য প্রস্তুত হও, স্বাধীনতার জন্য প্রস্তুত হও। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন তাহলে হর হর মহাদেব। তোমার পদক্ষেপ আর টলবে না, বরং দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। তুমি আর কাঁদবে না, কারণ তোমার অশ্রুর জায়গায় এখন হাসি ফুটবে।
তোমার জীবন সঙ্গীর সাথে হয়তো কিছু মনোমালিন্য ছিল, কিন্তু এখন তাও শেষ হবে। তোমাদের সম্পর্কে প্রেমের নতুন সূর্যোদয় হবে। আমার সন্তানদের, এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত শুভ। এটা নেতিবাচকতার শেষ এবং ইতিবাচক শক্তির শুরু। এখন তোমার জীবন সেটাই হতে চলেছে যার স্বপ্ন তুমি দীর্ঘদিন ধরে দেখেছ। আমি দেখছি যে তুমি তোমার কোনো বিশেষ মানুষের উপর রাগ করে আছো, হয়তো তার থেকে দূরত্ব বজায় রেখেছ এবং কথা বলছো না। কিন্তু তুমি কি জানো, সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার হৃদয়ে বারবার তোমার নাম ধরে ডাকছে। তারা চায় তুমি তাদের কাছে ফিরে আসো। তোমরা হয়তো ভাবছো এই রাগ অনেক বড়, কিন্তু সত্যি বলতে এটা একটি ছোট্ট ভুল বোঝাবুঝি মাত্র। সেই মানুষটি তোমাকে হারানোর ভয়ে কাঁপছে। তার মনে কেবল একটাই চিন্তা, তোমাকে সুরক্ষিত রাখা, তোমাকে আগলে রাখা এবং তোমার জীবনের অংশ হয়ে থাকা। সতর্ক বার্তা আমার সন্তানদের, এছাড়াও তোমার জীবনে কিছু এমন মানুষ আছে যাদের বাইরের দিকটা খুব মিষ্টি, খুব ভালো লাগে। হয়তো তারা তোমার শাশুড়ি, ননদ বা অন্য কোনো কাছের আত্মীয়। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসি সত্যি নয়। কিছু মানুষ কেবল দেখাতে ভালো লাগে, কিন্তু ভেতর থেকে তারা তোমার আপন নয়। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতে চাই। তোমাকে এমন মানুষদের থেকে সাবধান থাকতে হবে। তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করো না। সংখ্যাতাত্ত্বিক ইঙ্গিত। এখন মনোযোগ দিয়ে শোনো। এই বার্তা ইতিবাচক। তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসকে খোলা মনে গ্রহণ করতে হবে। তোমার ভেতরে বারবার এই বিশ্বাস জাগাও যে তুমি প্রতিটি আশীর্বাদের জন্য প্রস্তুত। মনে রেখো, যখনই তুমি 333 বা 333 লিখবে বা দেখবে, তা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি খুশি ও সমৃদ্ধিকে আপন করে নিতে প্রস্তুত। আমি দেখছি যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। হতে পারে এই সেই সঙ্গী যার সাথে তোমার সামান্য মনোমালিন্য হয়েছে। তারা খুব শীঘ্রই তোমার কাছে আসবে এবং বলবে, আমাকে ক্ষমা করে দাও। অথবা এমনও হতে পারে যে অন্য কোনো ব্যক্তি যিসনে তোমার সাথে অন্যায় করেছে এখন তার ভুল বুঝতে পেরেছে এবং সেও তোমার কাছে সরি বলতে আসছে। এই সময়টা ক্ষমার, এই সময়টা মনকে হালকা করার। এখন শোনো, যদি আগামী দিনগুলিতে তুমি 888 বা 44 দেখো, তবে বুঝে নাও যে তোমার জীবনে একটি খুব বড় এবং চমৎকার পরিবর্তন ঘটতে চলেছে। এটি বিজয় এবং সমৃদ্ধির সংকেত। তুমি একটি বড় জয় পেতে চলেছ।